হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো চাউমিন। তো দেখতেই পাচ্ছ এখানে ক্লাসিক কলকাতা লেখা চাউমিন। ইয়েস, আমি যেহেতু চাউমিন কলকাতা থেকে যখন যাই সেখান থেকে অনেকগুলো একসাথে নিয়ে আসি, বিকজ এখানে চাউমিন আমি একদম পছন্দ করি না। এখানে আর সেটা না পছন্দ করার একটাই কারণ হলো এখানে চাউমিনগুলো হয় একটু মোটা, মানে নুডলসগুলো, আর কলকাতার চাউমিন একদম সরু সরু পাতলা পাতলা হয়। তো এই ক্লাসিক চাউমিনটা তাও একটু মোটা আছে, বাট এছাড়া আমি একটা রেড কালারের আলাদা চাউমিন তোমাদের সাথে আরেকবার শেয়ার করব, প্যাকেট ওটা। তো ওই চাউমিনগুলো কিন্তু এর থেকেও সরু সরু। তো দেখো, দেখতেই পাচ্ছ এগুলো অনেকটা লম্বা ছিল। এগুলোকে আমি ভেঙে আমি ছোট ছোট করে নিয়েছি। দেখো কতটা লম্বা, এর থেকেও লম্বা ছিল। তো আমি এগুলোকে ভেঙে ছোট ছোট করে এবার আমি এটাকে ভালো করে দেব বয়েল করতে। তো বয়েলে করতে এটা একদম বেশি সময় নেয় না। আগে আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছিটে ফোটা রিফাইন্ড তেল, যাতে চাউমিনগুলো মানে একদম খিলা খিলা টাইপের থাকে, একদম যাতে গায়ে গায়ে না লেগে যায়, লেদা লেদা না হয়ে যায়। তো এখানে আমি চাউমিনগুলো দিয়ে জাস্ট একটা বয়েল আসবে, তারপরেই আমি এটাকে বন্ধ করে দেবো। বেশিক্ষণ এই চাউমিন কিন্তু বয়েল করলে একদম বাজে হবে খেতে, আর একদম কড়াইতে লেগে যাবে লাস্টে যখন বানানোর সময় হবে। তো একটু জল কম লাগছিল বলে জল উপর থেকে দিলাম। তো দেখতেই পাচ্ছ একটা বয়েল এসে গেছে। তো এখানে আমার চাউমিন একদম ডান হয়ে গেছে। আমি এখানে ইন্ডাকশন অফ করে এই চাউমিনটাকে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব। তো তোমরা কিভাবে চাউমিন বানাও আমার সাথে শেয়ার করো। আমি কিন্তু এই চাউমিন অনেক রকমভাবে বানাই। কোনোটা আমি এগ দিয়ে বানাই, কোনোটা আমি ভেজ বানাই। তো আজকে আমি ভেজটা তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি এগ দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে একটুখানি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে। আর ধুয়ে এটাকে জাস্ট একটু দেখো আমি মানে একটু ফেলিয়ে রেখে দেবো পুরোটা। আর জলটা যতক্ষণ ঝরতে লাগবে আমি উপর থেকে আরেকটু ভালো জল দিয়ে দিলাম বোতল দিয়ে, যেহেতু চাউমিনের মধ্যে নিজস্ব একটু মানে নোংরা থাকতে পারে, তো তাই জন্য এটাতে পরিষ্কারও হয়ে যায়। তো এবার জলটা ঝরে যাক, ততক্ষণে চলো আমরা প্রিপারেশন করে নিই যে কী কী দিয়ে আমি আজকে এই চাউমিনটা বানাচ্ছি। তো আমি আজকে ভেজ চাউমিন বানাবো, সাথে এর মধ্যে দেবো অনেক রকমের ভেজিস। তোমরা পারলে আরও ভেজিস অ্যাড করতে পারো। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। আর রিফাইন্ড অয়েলের মধ্যে সবার আগে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ দিতেও পারো বা স্কিপও করতে পারো, বাট পেঁয়াজটা দিলে চাউমিনের মধ্যে বেশি ভাল লাগে। আর তোমরা যেমন জানো যে চাউমিনে কোনো চাইনিজ ডিশে পেঁয়াজটা বেশি ফ্রাই হয় না, একটু অল্পই ফ্রাই হয়। সাথে এখানে কটা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা যদি খেতে খায় তো তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। এখানে আমি অনেকগুলো আলু আর বিনস দিয়েছি ভালো করে। সাথে তোমরা গাজর ইউজ করতে পারো, তো আমার কাছে গাজর এই সময় ছিল না, তাই জন্য আমি ওটা অ্যাভয়েড করলাম। আর এরপর আমি হলুদ দিলাম, সাথে দেব একটুখানি জাস্ট লাল লঙ্কার গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো হয়। চাইলে তোমরা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো এখানে। আর সাথে দিলাম নুন। তো এগুলো ভালো করে জাস্ট একটুখানি নাড়াচাড়া করব। আর ছোট ছোট করে কাটা আছে, বেশিক্ষণ টাইম নেবে না এগুলো হতে। আর একটুখানি আমি বাঁধাকপিও কেটে রেখেছি, ওটাও আমি পরে অ্যাড করছি। বাঁধাকপি যখনই আমি কাটি একটু রেখে দিই চাউমিনের জন্য, যখন আমার ভেজ চাউমিন বানাতে হয় তো তার মধ্যে আমি এটা ইউজ করি। তো জাস্ট আলুটা আর বিনসটা একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার আলু আর বিনস বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মধ্যে সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এরপর আর আমি খুব কম তেলেই তোমাদের কিন্তু চাউমিনটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি চাউমিনটা বানাচ্ছি প্রায় 5 জনের জন্য, মানে 5 জনের লায়ক এই চাউমিনটা হয়ে যাবে, এতটা চাউমিন আছে এখানে। এরপর আমি উপর থেকেই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, এগুলো ফ্রেশ একদম ধোয়া। তো তারপর এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর অনেককেই দেখেছি বাঁধাকপি অনেকটা পরে দেয়, বাট অতটা বেশি কাঁচা কাঁচা আমার ভালো লাগে না বলে আমি একটু আগে অ্যাড করি। তো আমার ভেজিস এখানে সব হয়ে গেছে। এরপর আমি একটু করে সোয়া সস, চিলি সস এগুলো সব অ্যাড করব। তো এখানে আমি যে টমেটো সসটা আছে ওটাও অ্যাড করে দিলাম, সাথে এখানে চিলি সস অ্যাড করলাম অল্প একটু, আর একটুখানি দেবো সয়া সস। তো আমি বেশি সয়া সস পছন্দ করি না, সয়া সসের যে ফ্লেভারটা আমার মানে গন্ধটা ওটা আমার ভালো লাগে না। তো তাই জন্য নর্মালি বানাই, কিন্তু আজকে অল্প একটু ইউজ করছি। আর সাথে এখানে আমি একটা মশলা অ্যাড করব, যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের এই মশলাটা আমি অ্যাড করব চাউমিনটা অ্যাড করার পরে। তো চাউমিনটা অ্যাড করে দিলাম, যেহেতু ওই মশলাটার ফ্লেভারটা না পরে দিলেই ভালো লাগে। তো ওটা হচ্ছে চাউমিক্সের একটা মশলা আছে, ওখানে পাওয়া গেছিলো, তো তাই জন্য এবার নিয়ে এসেছিলাম। আর ফ্লেভারটা কিন্তু ওটা দিলে দারুণ লাগে। তো এরপর দেখো চাউমিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো।
এই সময়টা চাউমিনটাকে ভালো করে নাড়ানোটা খুব প্রয়োজন। আর এই দেখো চাউমিক্স লেখা এখানে দেখতেই পাচ্ছ। আর এটা আমি পুরো প্যাকেটটা অ্যাড করব। যদি অল্প কোয়ান্টিটিতে বানাই তো তাহলে আমি অল্প দিই, আর বাকি অনেকটাই থাকে। একটুখানি নুন দিয়েছি, আরও নুন যেহেতু কম লাগছিলো, আর সাথে একটুখানি চিনি, ব্যালেন্সটা মানে ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য, বেশি টক টক যেন না লাগে। তো এবার দেখো একটা স্পুন নিয়েছি, আর সাথে যে খুন্তিটা ছিল ওইটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি চাউমিনটাকে, যেমন বাইরে করে। আর হাই ফ্লেমেই এটা একদম করতে হবে, কম লো ফ্লেমে করলে কিন্তু একদম বাজে হয়ে যাবে, যেহেতু জানো চাইনিজ খাবার একদম হাই ফ্লেমেই ভাল লাগে। তো দেখো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরা মতন হয়েছে। তো তোমরা কিভাবে চাউমিন বানাও আবার আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো, রেসিপিটা কেমন লাগলো জানিও।